আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওটা উঠা পড়া দেখেন, ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে। আল্লাহ রসুল বলছে, হুম বারিকুম মিনহুম ওয়া আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না, আমিও তোমাদের ধার থাকবো না। আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই, নাইলে আল্লাহ ডাকে, 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখতো তাহলে কিছু করতো আর না করতো মুসলমান, কমসে কম তো 5 বেলা মসজিদে আসতো। কয় পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? জুমার দিন কয় পার্সেন্ট আসে? যুবক, যৌবনে মনে হয় বাসমান তুমি, যৌবনের তরঙ্গে। কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায়, যৌবন দামি না সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন। সব একমত? দেখি কে কে একমত। না মান, তাহলে যুবক তুমি পাবো, তোমাকে আল্লাহ কি দিছে? একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয়, এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয়, এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, এক ব্যক্তির জীবন যদি সমগ্র সম্পদের জগতের সম্পদের চেয়ে দামি হয়, তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাকিগুলা গলাইলাম না। আজকে দুপুরেই আমি বলতেছিলাম বয়ানে, একটা কথা বাবানের জন্য বলতেছি। আচ্ছা, আমরা অক্সিজেন নেই, ঠিক না? পিওর, ঠিক না? যখন ছাড়ি বিষাক্ত, ঠিক না? ওই বিষাক্তটা কোথায় ছিল? কোথায় ছিল? আমাদের ভিতরে ছিল, ঠিক না? তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না, এটা পঞ্চ ছিল। যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে, স্পঞ্জ রাখলে সে পানিকে চুষা নিয়ে নেয়, বোঝা গেল অক্সিজেনটা ভিতরে যায়া দূষিতটাকে চুষা নিয়ে নিছে, নিজের ভিতরে নিয়া বাহির হয়ে চলে আসছে। ডেলি 14 বার, 80,000 বার আল্লাহ ওয়াশ করেন আমাদের ভিতরে। এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ প্রতিদিন 80,000 বার ওয়াশ করেন। কত? কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, তাইলে 2 দিয়া ভাগ করলে 80 80 160। আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে থেকে যেত, আপনি কয়দিন বাঁচতেন বলেন? ও বলো যুবক, নেটে সার্চ দিয়া বলো না, একটু এইখানে বৈশা তোমাদের মোবাইলে নেট আছে, WHO কে একটু সার্চ দাও, এখনই জিজ্ঞাসা করো। আমার আওয়াজ যত দূর যায় আমি জানি এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে। একটু নিজেকে প্রশ্ন করেন যে এই দূষিতটা যদি আল্লাহ বাহির না করত, ডেলি 80,000 বার যদি ওয়াশ না করত, তাহলে আমি এই দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেঁচে থাকতাম বলেন? যে আল্লাহ 80,000 বার ওয়াশ করে, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে তো বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আজকে মানুষ, পদস্থ মানুষ দেখতে দেরি, হায় হায়, আমরা তো জানি, কিন্তু বলবো না, এই মজলিসে বলা শোভা পাবে না। কোনোদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না। হ্যাঁ, একদিন বলবো ইনশাআল্লাহ। পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, নিজের প্রভাব দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক না? সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, এখন নাম ইউসুফ।
ইংলিশ নাম বড় বিদঘুটে, দাঁত ভাঙ্গা যাবে, আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই। তো বড় সেলিব্রিটি না, এখনো নেটে দিলে পাওয়া যাবে, ওর গান আছে। তো বলতো যে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ, এটা আমার জানা ছিল না। আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়াহুড়ি হইতো, আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়তো। তো মসজিদে বসে বলতেছে, মুফতি সাহেব খোদার কসম করে তোমাকে বলতেছি, দুনিয়া আমার দিকে তাকায় ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল, বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া, আমি 4 বার গেছি এখানে। তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায় দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল, শূন্যতার অগ্নিগিরি। বলে আমি যেদিন মুসলমান হইলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটাইতে যে মজা পাই, ঘুমাইতে মসজিদে, বলছে দুনিয়ার কোন 7 স্টারে আমি এই মজা পাই নাই। বলে আজকে আমার বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম। আমি আপনাদেরকে খাওয়া কারগুজারই শুনাইতেছি না, দিলে লাগানোর জন্য বলতেছি। আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জীবতী, তো ইস্তেমা ছিল আমাদের ওইখানে। পড়ায় 60টা গোত্র আসছে, ইস্তেমা অ্যাটেন্ড করছে। তো সবাই আমাদেরকে এসে বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো। আমাদের যে বিশেষ খানা হয় 60 গোত্র। তো ওইখানের যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিছে, হা বলো নাহলে কিন্তু গুলি করে দিবে। কেননা এটা সোমালিয়ার সাথে, আজ থেকে 10-12 বছর আগে তখন সোমালিয়া তো চলতেছিল, একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকরা দাও, তো হাকরা দিছেন। দুপুরে যখন গেছি, এরকম বড় মাঠ হবে, হলরুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলতে, চলো গেলাম। আমারে বলতেছে খাও এখন, অনুমতি তো দিলা সবার আগে জোরে, কেননা আমি তো ইশারা দেখে অনুমতি দিছি, আমি এর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওটার থেকে 2-4 লোকমা খায় নাও, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ইমানের অংশ, ইমান এটাকে ইমান বলে, খাতামুন নবিয়্যিন মানা এরকমই ইমান। 1 ইঞ্চিও কম না বেশি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ইমান, এটাকে ইমান বলে, ঠিক খাতামুন নবিয়্যিন এরকম ইমান। আল্লাহ রসুলকে খাতামুন নবিয়্যিন মানা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না, ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না, নাইলে আল্লাহ রসুল এই হাদিস কোনোদিন বলতেন না। আমি হাদিসের শেষ অংশ বলতেছি, ওলামাদেরকে কিতাবের নাম বলে দিতেছে। মুনাব্বিহাতে ইবনে হাজার, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওটা উঠা পড়া দেখেন, ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে। আল্লাহ রসুল বলছে হুম বারিকুম মিনহুম ওয়া আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না, আমিও তোমাদের ধার থাকবো না। আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই, নাইলে আল্লাহ ডাকে 5 বেলা, আল্লাহ ডাকে। আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখতো তাহলে কিছু করতো আর না করতো মুসলমান, কমসে কম তো 5 বেলা মসজিদে আসতো। কয় পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? জুমার দিন কয় পার্সেন্ট আসে? যুবক, যৌবনে মনে হয় বাসমান তুমি, যৌবনের তরঙ্গে। কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে,
বলেন, এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায়। যৌবন দামি না সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন। সব একমত? দেখি কে কে একমত। না মান, তাহলে যুবক তুমি পাবো, তোমাকে আল্লাহ কি দিছে? একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয়, এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয়, এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, এক ব্যক্তির জীবন যদি সমগ্র সম্পদের জগতের সম্পদের চেয়ে দামি হয়, তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাকিগুলা গলাইলাম না। আজকে দুপুরেই আমি বলতেছিলাম বয়ানে একটা কথা, বাবানের জন্য বলতেছি। আচ্ছা, আমরা অক্সিজেন নেই, ঠিক না? পিওর, ঠিক না? যখন ছাড়ি বিষাক্ত, ঠিক না? ওই বিষাক্তটা কোথায় ছিল? কোথায় ছিল? আমাদের ভিতরে ছিল, ঠিক না? তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না, এটা পঞ্চ ছিল। যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে, স্পঞ্জ রাখলে সে পানিকে চুষা নিয়ে নেয়, বোঝা গেল অক্সিজেনটা ভিতরে যায়া দূষিতটাকে চুষা নিয়ে নিছে, নিজের ভিতরে নিয়া বাহির হয়ে চলে আসছে। ডেলি 14 বার, 80,000 বার আল্লাহ ওয়াশ করেন আমাদের ভিতরে। এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ প্রতিদিন 80,000 বার ওয়াশ করেন। কত? কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, তাইলে 2 দিয়া ভাগ করলে 80 80 160। আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে থেকে যেত, আপনি কয়দিন বাঁচতেন বলেন? ও বলো যুবক, নেটে সার্চ দিয়া বলো না, একটু এইখানে বৈশা তোমাদের মোবাইলে নেট আছে, WHO কে একটু সার্চ দাও, এখনই জিজ্ঞাসা করো। আমার আওয়াজ যত দূর যায় আমি জানি, এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে। একটু নিজেকে প্রশ্ন করেন যে এই দূষিতটা যদি আল্লাহ বাহির না করত, ডেলি 80,000 বার যদি ওয়াশ না করত, তাহলে আমি এই দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেঁচে থাকতাম বলেন? যে আল্লাহ 80,000 বার ওয়াশ করে, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। শুধু আল্লাহ যদি ডাকতো, আমার মনকে তো বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আজকে মানুষ, পদস্থ মানুষ দেখতে দেরি, হায় হায়, আমরা তো জানি, কিন্তু বলবো না, এই মজলিসে বলা শোভা পাবে না। কোনোদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না। হ্যাঁ, একদিন বলবো ইনশাআল্লাহ। পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, নিজের প্রভাব দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক না? সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। দোস্ত, এইখানেই তো সবচেয়ে বড় ভুল, এইখানেই সবচেয়ে বড় ভুল। রাগ হয় না, আলেম ওলামা ছাড়া একজনও এখানে নেই, এক যুবকও নাই। যদিও সারাদিন আনলিমিটেড চালায়, নেট আনলিমিটেড চালায়, কেন এই এলাকায় কোনো ঘর নাই যে ঘরের ভিতরে ওয়াইফাই না আছে, কোনো দোকান নাই যে দোকানে ওয়াইফাই না আছে। সত্য তো? হ্যাঁ, কিন্তু 2 মিনিট খরচ করে আজ পর্যন্ত কেউ দেখে নাই 99 নামের অর্থ। আমার মনে হয় একজনও দেখে নাই। অথচ উচিত ছিল ডেলি দেখা, না হয় সপ্তাহে দেখা, না হয় মাসে দেখা, না হয় জীবনে 1-2 বার দেখা। তাইলে বিবেকের পর্দা খুলতো যে আমার মালিক কে, আমার আল্লাহকে কে আমাকে ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে,
মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কফিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। 24 ঘন্টা ভুক্ত করে আল্লাহ। হায় হায়, জমিন কেন বলবে না? জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাহদিরু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনি। কেন নিবে? হাদিস বড় লম্বা, মোকালামা বড় লম্বা, সবকিছু তো আপনারই ভোগ করে আর নাফরমানি তো আপনারই করে। আমি কতদিন সহ্য করব? আল্লাহ অনুমতি দেন না। বিদায় আজকে আসেন। আমরা নির্যাতিত হওয়ার কারণ দুটাই। আমরা ইসলামের ইজ্জত রাখি, যদিও আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন। আমরা নবীজির ইজ্জত রাখি না, আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই, যদিও কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন। আমি দুই একটা দেখাই শেষ করতেছি। 23 বছরের জীবনে কোনোদিন চোখে পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার কান্না, আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে, জাহান্নামে চলে না যায়। এই মুহূর্তে তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন? ওয়ান্তা ইলা রাফিকিল আলা, এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহ অপেক্ষমান, আল্লাহ ইয়ান্তাযিরুকা, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দে জগতে খুশি চলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চলে আসবে চিরদিনের জন্য। কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবেন, উঠেই জিজ্ঞাসা করবেন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? জিবরিল বলবে মা শাক্কাল আরদা ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত ওঠেই নাই। উঠবে, পাবেন উম্মত, উঠেই জিজ্ঞাসা করবে। আজকে আমার জাতি আর আমার সমাজ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে রাজি, মা বাবার কুল খালি করতে রাজি। কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, কিন্তু বসবেন না। আল্লাহ বলবে কেন বসবেন না? বলবে যে 3 জায়গায় দৌড়াইতে থাকবে তার বসার সুযোগ কোথায়? বলছে 3 জায়গায়। বলছে আমি উম্মতকে বলে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানের কাছে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে আপনি দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি ওইখানে থেকে সুপারিশ করতে থাকবো, ওইখানে থাকে হাত উঠে চাইতে থাকবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে, তৃতীয় আমি মিজানে পুলসেরাতে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে ইমাম কর্তবী লেখছেন আমি দুরুদের কাঠটি দিয়ে পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো, যে 3 জায়গায় ছুটবে ও বসবে তো বসবে কি করে? আমি বসবো না। আজকে ওই নবীর ইজ্জত রাখি না আমরা, শুধু শিখছি চিৎকার দিতে, প্রতিবাদী হইতে। একটু প্রথমেই কিন্তু আমি আপনাদের থেকে প্রমাণ নিছি। আসেন আজকে তওবা করেন, এই খতমে নবুয়তের মাহফিল থেকে, সম্মেলন থেকে তওবা করেন যে আল্লাহ, কেননা কোরআনও বলে তওবা করা, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি।
নাইলে বলার উচিত ইচ্ছা ছিল না ইতিহাসের পাতা থেকে। চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, তো বাগদাদের চৌরাস্তায় ওই দিন তিনটা বড় বড় মোনাজারা হতেছিল, তিনটা বড় বড়, ইতিহাসের পাতা খুঁজে দেখেন। একটা বলতেছি, বাকি দুটা বলবো না। চৌরাস্তায় আপোষে মুসলমানদের তর্ক বিতর্ক চলতেছিল, মেসওয়াক কতটুক হওয়া দরকার, 1 বিঘা না এর চেয়ে কম। একদিনে 5 লক্ষ মুসলমান হত্যা করছে চেঙ্গিস খান বাগদাদে। দজলার পানিকে লাল বানায় দিছে। ওই সময় এলেমের রাজধানী ছিল বাগদাদ। ইতিহাসের পাতা উঠান, তারপরে দেখেন বাগদাদের পানি, দজলার পানি, কিতাবের পৃষ্ঠা দিয়া এতটুকু পানি জমা গেছিল যে কোন জায়গা দিয়ে হাইটা পার হওয়া যেত। সর্বপ্রথম বক্তৃতা দিছে জামে মসজিদে বাগদাদে চেঙ্গিস খান, আর তার বক্তৃতার প্রথম বিষয় ছিল এটা যে মুসলমান, তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর আযাব হয়ে আসছি তোমাদের জন্য, ওই আল্লাহর আযাব হয়ে আমি আসছি তোমাদের জন্য। উঠান ইতিহাস পড়েন চেঙ্গিস খানের জীবন, ইতিহাস তো পড়বেন না। আজকে তওবার দরকার আমাদের। কোরআনও বলে লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমার দিকে আসো। হাদিসও বলে, যদিও হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, হাদিসে কুদসি আল্লাহ চিৎকার দিয়া বলতেছে উম্মতে মুহাম্মাদি, আমি তোদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করব না। অন্য উম্মতকে করে দিছি, কিন্তু তোদেরকে করব না। কেননা বন্ধুর সাথে ইয়ারি, তোদের সাথে দোস্তি, এই জন্য আমি বঞ্চিত করব না। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, আমার দিকে যদি ফিরে আসিস তাহলে আমি বন্ধু রূপে পাবি। ওয়াইন লাম ইয়াতুবু, তোদের যদি আকলের পর্দা না করলো, ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি অপারেশন চালাবো। আসেন আজকে তওবা করি, ইসলামের ইজ্জত রাখি। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি না, ইসলামের ইজ্জত রাখি না। আমি চিনি বহুত লোক, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি ফ্রান্সে 2 বার গেছি। ফ্রান্সের এক নব মুসলিম আছে বেলাল, আপনারা তাবলিগালাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, কাকরাইলে যে জিজ্ঞাসা করলে পাবেন, বড় পুরান সাথী। ওর স্ত্রী 8 বছর পরে মুসলমান হয়েছে। ও সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার, বহুত বড় ইঞ্জিনিয়ার ফ্রান্সে। তো স্ত্রীকে নিয়ে মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসছিল। তো স্ত্রী, ও সফর করে যাওয়ার পরে আমার দ্বিতীয় সফর ছিল ফ্রান্সে। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, স্ত্রীকে নিয়ে তো তোমাদের দেশে গেছিলাম, ভালো আরবি বলতে পারে, ফ্রান্সিসি তো পারে। তো বলছে, আমার স্ত্রী কি বলছে জানো? তা আমি বলছি, জানি তো না, বলো কি বলছে। তোমাদের দেশে নিয়ে গেছিলাম আমি। তা আমার স্ত্রী আইসা বলতেছে, বেলাল, যেই জীবনকে থুতু মাইরা আমরা ইসলামে আসলাম, তুমি আমাকে কোথায় নিয়ে গেলা? বাংলাদেশে তো যা দেখতেছি, বাংলাদেশের মহিলারা যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, ওই জীবনকে তারা জিহ্বা দিয়া চাটতেছে। আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে পারি না। আজকে আসেন আমরা তওবা করি, ইসলামকে আঁকড়ায় ধরি। আল্লাহর আজকের দিন বদরের দিন বানাইতে দেরি হবে না। আল্লাহ পারে ইচ্ছা করলে। আবাবিলের এখনো পাঞ্জা আছে, ওই পাথর এখনো জমিনে রাখা আছে, যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হতে দেরি হয় না। হয় মশা আমাদের পর যদিও ছোট, কিন্তু মাঝে মাঝে কোনো এলাকায় বড় বড় পরালা মশা দেখা যায়। আল্লাহ হুকুম দিতে দেরি, ওরা 2 ডানায় 2 পাথর নিয়ে উঠতে দেরি করবে না। রব্বে কাবার কসম, কোন স্যাটেলাইট ওদেরকে ধরতে পারবে না।
আর কোনো রাডারের আওতায় ওরা আসবে না। দুনিয়ার কোনো টেকনোলজি ওদেরকে ধরার মতো ক্ষমতা রাখে না। রাখে? হুকুম দিতে দেরি, উঠতে দেরি হবে না। আসেন আজকে আমরা তওবা করি। রাজি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। চলেন আমরা কমসে কম আজকে খতমে নবুয়তের এই জলসা থেকে সারা উম্মতের পক্ষ থেকে তওবা করি আগে, যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমরা ইসলামের ইজ্জত রাখতে পারি না। এটা উম্মত, ব্যক্তি না। উম্মত কয়েক ব্যক্তি না। আমি হাদিস দিছি, আমাদেরকে বাটনার নিচে পড়তে হবে। আম্মা জান বলছে, জিজ্ঞাসা করছে, আনুল হিকু আফিনা সালেহুন ক্বালা ইদা কাসুরাল খাবাস। খারাপ লোকদের, হায় হায়, আল্লাহর হাদিস তো শুনাইলামই না। আল্লাহ বলছেন, হাদিসে কুদসির অংশ দিতেছি আমি। আল্লাহ বলে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। যেইখানে মনে চায় ওইখানে যে মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখবো না। যেই দিন আল্লাহ দুজকে ঘোষণা দিবে যে যারা সর্বফরমে ধর্ম আসলেই বিনা দ্বিধায় ইসলাম লিখত, যদিও জীবনটা ইসলামের মতো ছিল না, ওদেরকেও দুজক থেকে বাহির করো। এই ঘোষণাটা যেদিন দিবে, ওইদিন সারা দুনিয়ার কাফেররাও বলবে, লাউ কুন্না মুসলিমিন, হয় আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম, তাইলেও তো আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। আসেন ইসলামের ইজ্জত রাখি, উম্মত হওয়ার লাজ রাখি। যদি রাখতে পারি তাহলে আমার বিশ্বাস কালকে সূর্য নতুন কোনো খবর নিয়ে উঠতে পারে।